সে চেয়েছিল তার পবিত্র আত্মা তখন তার মধ্যে সেই জাগতিক ভোগ তাকে স্পর্শ করেনি, সেই জন্য তার সে বন্ধুদেরকে দিয়ে খেতে চেয়েছিল। তো মা তাকে শিখিয়ে দিল, নয় যে তোমার জন্য, তোমার শরীরের স্বীকৃতির জন্য আমি তোমাকে দিচ্ছি, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমার অনেক জ্ঞানের দরকার, অনেক শক্তির দরকার, তোমাকেই খেতে হবে, সবাইকে দিলে হবে না। তো সে শিখিয়ে দিল যে আমারই জন্য শুধু আমাকেই খেতে হবে আর কাউকে দিব না। তো এই করে করে সে যখন বড় হলো তখন সে কি হলো না, আমার জন্যই এটা, তারপরে বাবা মাকেও দিবে না এরকম জিনিস আর, হ্যাঁ, বাবা মাকেও দিবে না। এইখানে সেইটা বলছে যোগ্যতা কর্মনত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থম কর্মবন্ধে মুক্ত সঙ্গ সমাজ। আমি যদি ওই ছেলেটাকে যদি প্রথম থেকে শেখাতাম যেটা শুধু তোমার জন্য নয়, সবাইকে দিয়ে তুমি তার প্রসাদ গ্রহণ করবে, হ্যাঁ, প্রসাদ গ্রহণ সবাইকে দিয়ে যেটা বাঁচবে সেটা তোমার অধিকার, তার সবটার উপর তোমার অধিকার নাই। যদি প্রথম থেকে তাকে শেখাতাম তাহলে কিন্তু সে কিন্তু এরকম হতো না, সে কিন্তু এরকম। এইটাই খেয়াল বলছে যে আত্মা আমাদের মূল স্বরূপ। আত্মে প্রতিষ্ঠিত হলে মানুষের চরিত্র কেমন হয়, আত্মতত্ত্ব উপলব্ধি সম্পন্ন মানুষ তার কথা কেমন, তার চলন কেমন, আর কি আমাদের সমস্ত ইন্দ্রিয়জ কামনা বাসনা সেগুলি একটি আত্মতত্ত্ব জ্ঞানী ব্যক্তির কাছে কি হয় না, লীন হয়ে যায়, তার কাছে সেটার কোনো মূল্যই থাকে না। আর কি আমরা এই জীবনেই আমরা পরম শক্তিকে লাভ করে আমরা পরম তত্ত্বের সাথে লীন হতে পারি। তখন অর্জুন শ্রীকৃষ্ণ ভগবানকে বলছে যে তোমার কাছে তো সাংখ্য অর্থাৎ জ্ঞান, অর্থাৎ এই আত্মজনিত যত জ্ঞান সেটি অর্জন করলে তো মানুষ ব্রহ্মে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তুমি আমাকে কেন এরকম যুদ্ধ কর্মে নিয়োজিত করছো? শ্লোক 2 অধ্যায় শুরুতে বলছে তুমি কেন যুদ্ধ কর্মে নিয়োজিত করছো? আমি তো কর্ম না করেও তো থাকতে পারি, কি দরকার? আমি তো বেশ, তুমি তো 2 অধ্যায় তো ভালো কথাই বলেছো, আবার বলছো যুদ্ধ করো। তাহলে তখন শ্রীকৃষ্ণ ভগবান বলছে দেখো কর্ম আমাদেরকে করতে হবে। আমি যতই পরব্রহ্মের সাথে যুক্ত হই না কেন, কর্ম ছাড়া আমরা এক মুহূর্তে কেউ থাকতে পারি না, কর্ম করতেই হবে, কর্ম আমাদের করতেই হবে। কিভাবে আমাদেরকে কর্ম পরিচালিত করছে না, আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে কর্ম কিরকম, আমরা কিভাবে আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে, সেই সব কথা বলতে বলতে তিনি 9 নম্বরে এসে বলছেন যোগ্যার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকুন্তি মুক্ত সঙ্গ সমাচর। কি বলছে, যে কাজ যজ্ঞের জন্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করা হয় এই জগতে তা বন্ধনের কারণ হয়। হে কুন্তি নন্দন, তুমি কেবল অনাসক্ত হয়ে যজ্ঞ অনুষ্ঠান করো। কিন্তু আমরা দেখুন বলছে কি বলছে না, আমরা যখন কোনো কাজ করি কি হবে না, আমরা সেটা বন্ধনে জড়িয়ে পড়ি। হ্যাঁ, আমার ছেলেটাকে টিফিন দিয়ে স্কুলে পাঠালাম, ছোটবেলায় দিয়ে পাঠালাম, দিয়ে সে স্কুল থেকে আসার পরে জিজ্ঞেস করলাম তুই টিফিন খেয়েছিস? বলছে আমি তো টিফিনটা তো আমি একা খাই না, আমি সব বন্ধুদেরকে দিয়েছি, আমি অল্প খেয়েছি। মা দিয়েছে বকা, কেন তোকে দিয়েছি তুই খাবি, সবাইকে কেন দিয়ে দিলে তোর পেটটা ভরলো? হ্যাঁ, তোর ভয়ে, মায়ের ভয়ে পরের দিন থেকে আর কাউকে দেয় না, নিজেই খায়। হ্যাঁ, নিজেই খায়, মা স্বার্থপর বানিয়ে দিল। ছেলেটা চেয়েছিল তার যোগ্য পরিণত হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সবসময় মনে রাখবো
গুরু মহারাজের যে ভাব আদর্শ প্রণামী মহারাজ, তিনি যুগে যুগ ভগবান যুগাচার্য, তিনি যা কিছু বলেছেন এই গীতার বাণী, যা কিছু বলেছেন উপনিষদের বাণী, গুরু মহারাজের এই শিক্ষাই সংঘের মাধ্যমে, সন্ন্যাসীদের মাধ্যমে, ভক্তের মাধ্যমে সমগ্র জাতিকে দিচ্ছে। জাতি এই শিক্ষা গ্রহণ করে জাতি শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, 15 নম্বর কি বলছে না, যদি এই ধারা যদি এগিয়ে চলি তো শ্রেষ্ঠ হয়ে যাবে। 15 নম্বর কি বলছে, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যোগে প্রতিষ্ঠিতম। বলছি কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যোগে প্রতিষ্ঠিতম। জানবে যে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উৎপন্ন হয়েছে, বেদের উৎপত্তি নিত্য অক্ষর পুরুষ থেকে, অতএব সর্বাত্ম প্রকাশক বেদ সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত। যোগ্য কথার অর্থ ত্যাগ। হ্যাঁ, যোগ্য কথার অর্থ ত্যাগ। ঠিক আছে, এবারে কি বলছে, এখানে কথাগুলো খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর এবং আমাদের ভালো করে বুঝতে হবে। কি বলছে যে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উৎপন্ন হয়েছে, বেদের উৎপত্তি নিত্য অক্ষর পুরুষ। নিত্য অক্ষর পুরুষ মানে না পরম শক্তি, পরম শক্তি যা আমাদের কন্ট্রোল করছে। হ্যাঁ, অর্থাৎ আত্মা, পরম ব্রহ্ম। হ্যাঁ, যা আমাদেরকে কন্ট্রোল করছে, যে আমরা সজীব, এখন আমরা সজীব। ঠিক আছে, কোন জিনিসটা ছিল বলে আমি সজীব? না ওই পরম শক্তি। হ্যাঁ, ওইটা অক্ষর পুরুষ যাকে বলছি, তিনি আমার মধ্যে আছেন বলে আমি সজীব। উনি যখন থাকবেন না আমি নির্জীব। হ্যাঁ, উনি যখন আমার মধ্যে ক্রিয়া করবেন না আমি তখন নির্জীব। তো সেই বলছে বেদের উৎপত্তি। এবার বেদের উৎপত্তি, বেদ কথার কি? বেদ পদার্থ জ্ঞান। হ্যাঁ, বেদ পদার্থ জ্ঞান। তো জ্ঞানের পরব্রহ্ম শক্তি থেকে উৎপন্ন হয়েছে। এই জন্য বেদের যুগে সমস্ত মন্ত্র সমগ্র মানুষ, আমি আগেও কথাগুলো বলেছি, কালকে ওই কথাগুলো এখানে বলেছি, সমগ্র মানুষ